বললেন মৌলধিনায়ক আমার শ্রী 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 চৈতন্য মহাপ্রভু। তাই মহাপ্রভু এই বর্তমান কলিজীবীর জন্য কলিযুগে জন্মগ্রহণ করে আমাদের জন্য এই মধুমাখা হরিনাম আনলেন কোথা থেকে? মধুমাখা হরিনাম আনলেন কোথা থেকে না বললেন গোলক বৃন্দাবন উজাড় করে। বললেন এই মধুমাখা হরিনামামৃত প্রেম রস। বললেন হরিনামামৃত হরিনামামৃত প্রেম রস আমার স্বয়ং মহাপ্রভু আনলেন। কেমন করে না বললেন মহাপ্রভু করলেন কি কিছু গাছের ছালকে ছাড়ালেন, কিছু গাছের ছাল ছাড়ালেন, যা থেকে রস নির্গত করলেন অর্থাৎ বের করলেন। না প্রথমে প্রকাণ্ড প্রকাণ্ড 4টে গাছের ছাল ছাড়ালেন, তারপরে 6টা গাছের ছাল ছাড়ালেন, তারপরে 12টে গাছের ছাল ছাড়ালেন, অবশেষে 18টে গাছের ছাল ছাড়ালেন। কটা হলো? কটা হলো? 4টে 6টা 12টা 18টা কটা হলো? 40টা। এই গাছগুলি কি জানেন? বললেন 4টি যে গাছ প্রকাণ্ড গাছ সেগুলি হলো চতুর্বেদ। বেদকে মন্থন করলেন। তারপরে 6টি গাছের ছাল ছাড়ালেন, 6টি হলো দর্শন, সেগুলিকে মন্থন করলেন। তারপরে 12টা গাছের ছাল ছাড়ালেন, সেগুলি হলো উপনিষদ। উপনিষদ ভালো করে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব। তাকেও নিংড়ালেন, রস বার করলেন। আর অবশেষে 18টা গাছের সর্বনিম্ন ছোট ছোট 18টা গাছ, যেটি হলো 18টি পুরাণ। এই 18টি পুরাণকে মন্থন করুন, তাহলে একসঙ্গে 40টা গাছের রস বাহির করে আর ভগবান তার সঙ্গে শ্রীমতী রাধারানীর প্রেমামৃত রস মিশ্রণ করে কি আনলেন? হরিনাম। শোনেন এই হরিনাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা গাইবে কবে এই হরিনাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এটা আমি বলিনি, আমার কথা নয়, আমার কথা নয়, এটা আপনারা আমরা সবাই বলেছি। এ নাম করব বলে সবাই কিন্তু বলেছি। মা কবে বলেছি মনে নেই? যেদিন মায়ের গর্ভে ঊর্ধ্বপদে হেট মুন্ডে 32 নারীর পাকে আবদ্ধ হয়েছিলাম, কিবা পুরুষ কিবা রমণী। একদিকে অন্ধকার কূপ আর একদিকে ক্রিমিকেটের দংশন। সহ্য করতে না পেরে করুণাময় শ্রী গোবিন্দকে বলেছিলাম, হে করুণাময়, এই
অন্ধকার জগৎ হতে আমায় আলোর পথ দেখা, আলোর পথ দেখা। ভগবান বলেছেন রে আলোর পথ আমি তোমায় দেখাবো, কিন্তু বিনিময়ে তুমি আমায় কি দেবে? বিনিময়ে কি দেবে? ভগবান হাত পেতেছিলেন, বললে প্রভু গো, তোমাকে দেবার মতো তো কিছুই আমার নেই। বললে আছে, দুটি নয়ন দিয়েছি, দুটি কর্ণ দিয়েছি, একটি সুন্দর বদন দিয়েছি, দুটি হাত দিয়েছি, দুটি চরণ দিয়েছি, তোমাকে কিছুই দিতে হবে না। দিনের শেষে দিনান্তে তুমি একটিবার শুধু আমার নাম করো, তাহলেই আমি খুশি হব। ভগবানকে সেই মাতৃজঠরে বসে বসে কিবা পুরুষ কিবা রমণী সবাই আমরা কথা দিয়েছিলাম হরিনাম করব বলে। তাই তো আবার আমি মনে করিয়ে দিলাম, এই হরিনাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? এই হরিনাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? এই দেহ প্রাণ পাখে, এই দেহ ছেড়ে ওই প্রাণ পাখি, এই দেহ প্রাণ পাখি, ওই দেহ ছেড়ে ওই প্রাণ পাখি একদিন যাবে চলে, তোমরা গাইবে কবে গো, তোমরা গাইবে কবে? এই হরিনাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? ও এই হরিনাম, এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে, বাবা এই বয়সে হরিনাম করব? হরিনাম করার কোনো বয়স নেই। এখানে যে তা বললো, হরিনাম করার কোনো বাধ্যবাধকতা নেই, হরিনাম করার কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। তার প্রমাণ দিয়ে গেলেন কিনা ভক্ত প্রহ্লাদ। কত বয়স? ভক্ত প্রহ্লাদের কত বছর বয়স ছিল? কটা? 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। ভক্ত ধ্রুব কত বছর বয়সে ভগবানকে পেয়েছিল? 7 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। তা তারা যদি ভগবানকে পেতে পারে, আমরা যদি নিবিড় ভাবে মনোনিবেশ করে আমরা তার শ্রীচরণ যুগল ভজনা করি, ভগবান একদিন না একদিন কৃপা করবেন। কারণ রাশিতে বলেছিলেন
যখন ব্রজগোপীরা বলেছিলেন হে গোবিন্দ তুমি আমাদের কৃপা করো, তা ভগবান বলেছিলেন কৃপা তো আমি করেই রেখেছি, তুমি তোমার কর্ম করো, তুমি নিশ্চিত ফল লাভ করবে, তুমি নিশ্চিত ভাবে ফল লাভ করবে, তুমি তোমার কর্ম করে যাও। তেমনি আমরা যদি মনোনিবেশ করি, আমরা যদি এক মনে ভগবানের শ্রীচরণ যুগল ভজনা করে থাকি, ভগবান কৃপা না করে থাকতে পারবেন না। তাই আমার গৌর হরি এলেন শ্রীধাম নদিয়ায় এই হরি নাম প্রচার করবার জন্য, আর তার জন্যই এই যজ্ঞ। ওই মহাপ্রভু যদি শ্রীধাম নদিয়ায় আজ থেকে 550 বছর পূর্বে জন্মগ্রহণ না করত, কলিজীবের ঘরে ঘরে এই মহাপ্রভুর সেবার আয়োজন, এই মধুমাখা হরিনাম এত সমাদরে কেউ করত না বা কেউ জানত না, কেননা সত্যযুগে মানুষ ভগবানকে লাভ করেছে, তেতায় ভগবানকে লাভ করেছে, দাপরে তো ভগবানকে লাভ করেছে, আর কলিযুগে ভগবানকে লাভ করেছে। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, 1 লক্ষ। তারা ভগবানকে লাভ করেছিল কি করে? না ধ্যান ধারণা করে। রণে বনে জলে জঙ্গলে যে যেখানে যে অবস্থায় তার ভালো লেগেছে সে সেখানে গিয়ে ভগবানের ভজনা করে ভগবানের কৃপা লাভ করেছে। ত্রেতাযুগে যখন রামচন্দ্র অবতার হলো, একটা সৈন্য কেটে বাদ দিয়ে দিলেন। পরমায়ু হলো কত? বলে ত্রেতাযুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। বলে এই ত্রেতাযুগের মানুষ কি করে ভগবানকে লাভ করেছিল? বলে তপস্যাদি করে ভগবানকে লাভ করেছিল। ত্রেতাযুগ যাবার পর যখন দাপর যুগ এলো, দাপর যুগে আবার একটি সৈন্য কেটে বাদ দিয়ে দিল। তাহলে দাপর যুগে মানুষের পরমায়ু হলো কত? না বললো 1000 বৎসর। এই 1000 বৎসরে ভগবানকে লাভ করেছিল বৃন্দাবনের ব্রজগোপীগণ। কি করে? না ভগবানের সেবা পরিচর্যা করে। দাপর যুগ চলে গিয়ে যখন কলি যুগ এলো, আবার একটি সৈন্য কেটে বাদ দিলেন। তাহলে কলিযুগের পরমায়ু কত হলো? হরিনাম শুনতে হয় গ্যাস লো। কালকে যদি কেউ পাশের বাড়ি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো দিদি কি ও মাসি, কাল যে হরিনাম শুনতে গেলে কেমন হচ্ছিল গো? ওই কিছু জানো না। বলে ওই যোগ কি জানো, কি বলতে 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 আমি কি জিজ্ঞাসা করলাম? দাপর যুগ যাবার পর যখন কলিযুগ এলো, আর একটা সৈন্য কেটে বাদ দিল। পরমায়ু কত হলো? 100 বৎসর। তাহলে আমরা 100 বৎসরে তপস্যা করব, না ধ্যান ধারণা করব, না সেবা পরিচর্যা করব? তাই আমাদের এই কলিযুগে মানুষের অন্নগত প্রাণ ভেবে আমার শ্রীমান গৌর সুন্দর আমাদের মতো কলিজীবের জন্য, আমাদের কলিজীবের উদ্ধারের জন্য সহজ পন্থা রাস্তা এনে দিলেন। কি? একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, গণপত কি সর্প
সাধ্য নাই তত পাপে করে। কত কির সাধ্য নাই তত পাপে করে।